নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনয়নে নির্বাচন লড়তে চান লালাবাজারের বাসিন্দা দিলওয়ার হোসেন মজুমদার। বৃহস্পতিবার আলগাপুরে এক সাক্ষাৎকারে দিলওয়ার হোসেন মজুমদার বলেন, তিনি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি পদে রয়েছেন। আলগাপুর কাটলিছড়া বিধানসভা সমষ্টিতে কংগ্রেসের টিকিটে নির্বাচন লড়তে ইতিমধ্যে গৌহাটির রাজীব ভবনে তিনি তার আবেদনপত্র জমা দিয়েছেন। জনগণের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছেন বলে এদিন জানান দিলওয়ার হোসেন মজুমদার। তো চলুন দিলওয়ার হোসেন মজুমদারের সাক্ষাৎকারটি দেখে নেই পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, দিলওয়ার হোসেন মজুমদার মহাশয়। নমস্কার। আপনি কি এবার আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে কংগ্রেসের মনোনয়ন প্রার্থী? হ্যাঁ, আমি এইবারের আলগাপুর কাটলিছড়া LA 122 কংগ্রেসের আমি নমিনেশন দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, তাই আমি আলগাপুর কাটলিছড়া LA 122 প্রার্থী হিসাবে আছি। হ্যাঁ, দলীয় কোন পদে আছেন আপনি? আমি এমনিতে হাইলাকান্দি DCCর ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি, আর তাই আমি দলীয় এই পোস্ট নিয়ে এখন আলগাপুর কাটলিছড়া বা হাইলাকান্দি কনস্টিটুয়েন্সির কাজ আমরা চালিয়ে যাচ্ছি। তো জনসংখ্যা কীরকম চলছে আপনার? খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি। আমি আশাবাদী, কারণ লোকজনের যে সাপোর্ট দেখেছি সেটায় মনে হয় যে লোকজন একটা চেঞ্জ চাচ্ছেন বা একটা বিপ্লব আছে ওদের মনে, যে গত 10 বছর ওনারা কোনো প্রার্থী পান নাই যিনি ওনাদের কথা আর আমাদের আসাম বিধানসভার মাধ্যমে প্রতিষ্ঠিত করার মতো ওনাদের সমস্যা। তাই লোকজন বা যারা আম জনসাধারণ ওরা একটু আক্রোশ যে আমাদের এইবার যে বিধানসভা ইলেকশন হবে ওদের প্রার্থীর একটাই বেশি মানে লোকজনের কাছে একটা জিজ্ঞাসা আসে যে আমাদের প্রার্থী কমসে কম বিধানসভার মাধ্যমে আমাদের যেগুলো সমস্যা আছে সেগুলো নিয়ে প্রতিষ্ঠিত করার মতন ওনার কাছে দক্ষতা থাকে। তো পাবলিক কাছে কীরকম সাড়া পাচ্ছেন? সেটা খুবই ভালো, আমরা খুবই স্যাটিসফ্যাক্টরি। আলগাপুর কাটলিছড়ার যে 32টা জিপি আছে, প্রত্যেক জিপির থেকেই যেরকম সাড়া পাচ্ছি সেটা দেখলে মনে হয় যে ওনাদের একটা খুবই পছন্দিতা প্রার্থী হিসাবে আমাকে সামনে ওরা আগিয়ে দিচ্ছে। আচ্ছা, আলগাপুর আর কাটলিছড়া আগে তো দুইটা পৃথক বিধানসভা ছিল, এখন কীরকম হলো এটা একটু খুলে বলবেন তো? হ্যাঁ, আলগাপুর কাটলিছড়া বলতে আগে অ্যাকচুয়ালি আলগাপুর একটা সেপারেট ছিল, কাটলিছড়াও সেপারেট ছিল। এইবার আলগাপুর কাটলিছড়া যদি আমি ধরতে যাই তবে আমাদের যে আগের হাইলাকান্দির 3টা বিধানসভা সমষ্টি ছিল, LA 6, LA 7, LA 8, ওটা 3টা জড়িয়েই যারা মাইনরিটিস আছে যারা বেসিক্যালি ওনারাই আছে ম্যাক্সিমাম আলগাপুর কাটলিছড়ায়, যেটার এরিয়াল ডিস্টেন্স অলমোস্ট 80 কিলোমিটার। তো পপুলেশনও আজকের দিনে ভোটার হিসাবে যদি দেখি, ভোটার আছে 2,74,000। পপুলেশন যদি আমি দেখতে যাই তবে আমার মনে হয় 4.5 লাখ 5 লাখ পপুলেশন আছে। তাই এটা একটা বিরাট বড় সংগ্রাম, এটা বিরাট বড় স্ট্রাগল। সেটা যেটাই হয়েছে ডিলিমিটেশনের জন্য, আর আমি তার জন্য আমাদের যারা MLA ছিলেন আলগাপুর বা কাটলিছড়ার ওনাদেরকেই আমি এটার জন্য রেসপন্সিবল মনে করি। যেহেতু ডিলিমিটেশন হওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সেই কোনো ক্রাইটেরিয়াতে আমি মনে করি না যে আলগাপুর কাটলিছড়া বা হাইলাকান্দি যে সমষ্টি বানিয়েছে সেটা কোনো কম্পাইল করে, একদম কমপ্লিটলি আউট অফ কনস্টিটিউশন। আগের কি বিধায়কগণ কি জনগণের আশা ভরসা পূরণ করতে পারেননি? সেটা লোকজন বেশি জানবে, জনসাধারণ। তবে আমি যেটা দেখতে পাচ্ছি ডিলিমিটেশনটা নিয়ে লোকজনের কাছে ওনারা একজন কমপ্লিটলি ওদের এগেনস্ট হয়ে গেছেন বা একটা বিরাট বড় ভুল করেছেন, যেটা হয়তো হাইলাকান্দি এন্টায়ার ডিস্ট্রিক্টের ইভেন ইকোনমিক ইমব্যালেন্স করে দিয়েছেন এই ডিলিমিটেশনের ধরুন। আজকে আমাদের পঞ্চায়েত নবনির্বাচিত যারা প্রতিনিধি হয়েছেন ওরাই একটু পরে বুঝতে পারবেন যে কতটুকু আমাদেরকে অসুবিধাতে পেরিয়েছে এই ডিলিমিটেশনের কারণে। সেটা একটা বিরাট সমস্যা। আচ্ছা, আপনার নামটা কি বলেছিলেন? দিলওয়ার হোসেন মজুমদার। আজকের দিনে আমি দিলওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে ভাইরাল, সবাই আমাকে হাইলাকান্দিতে দিলওয়ার ইঞ্জিনিয়ার হিসাবেই জানতে পারে।
সার্ভিস করেছেন নাকি গভর্নমেন্ট? আগে আমি গভর্নমেন্ট সার্ভিসে ছিলাম, তার আগেতে আমি প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিতে এনআইটির পরে আমি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়েছিল। তো আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেছিলাম। আসামে আসার পর আমি হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে আগে কই ছিলেন আগে? আমি ব্যাঙ্গালোর ছিলাম, মুম্বাইতেও ছিলাম, ইভেন আউট অফ কান্ট্রি অলসো আই ওয়াজ দেয়ার। সো তারপর এখানে আসার পরে আমি করিমগঞ্জেতেই আমার লাস্ট চাকরি ছিল। গত 7-8 মাস হয়ে গেছে আমি রেজিগনেশন দিয়া কংগ্রেসে জয়েন করেছি। মূল বাড়িটা কোন জায়গায়? অরিজিনাল বাড়ি আমার লালা কৃষ্ণপুর, যেটাকে সরারপাড় বলে গ্রামটার নাম বলে। এমনিতে আমি এমনি থাকি হাইলাকান্দি টাউনে, স্টেশন রোড বলে ওই জায়গাটা, পূর্বপাড়া দুর্গাবাড়ির ঠিক পাশে। ধন্যবাদ।